Hello dear students, Assalamualaikum. I am Mashuddin Kanon. Never think of yourself as weak. It can be one of the best personalities in the world. Dear student, আজকে আমরা দেখব জীববিজ্ঞানের জীবনী শক্তি। আমরা তাহলে শুরু করতেছি আজকের আলোচনা। এই শ্বসন কাকে বলে? খাদ্য ভেঙে শক্তি উৎপন্ন করার কৌশলকে বলা হয় শ্বসন। ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি শ্বসন দুই প্রকারে সংঘটিত হয়, একটা অক্সিজেনের উপস্থিতিতে আর একটা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে। আমরা অক্সিজেনের উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে দুই মাধ্যমেই আমরা শ্বসন প্রক্রিয়া দেখব। দেখো C6H12O6 এটা গ্লুকোজ। উদ্ভিদ যে প্রক্রিয়ায় সূর্যের আলো থেকে নিজের খাদ্য নিজেই প্রস্তুত করে তাকে কি সালোক সংশ্লেষণ বলে না? আর এই খাদ্যটাই হইল গ্লুকোজ, C6H12O6। আমরা জানি গ্লুকোজ এটা অক্সিজেন O2 অক্সিজেনের উপস্থিতিতে এনজাইমের সহায়তায় পানি, কার্বন ডাই অক্সাইড এবং শক্তি উৎপন্ন হয়। আবার C6H12O6 দেখো এখানে এনজাইম তারপর হচ্ছে এখানে ইথানল C2H5OH তারপর প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস শক্তি। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই ভাবে যে শ্বসন প্রক্রিয়া সংঘটিত হয়, একটা হলো অক্সিজেনের উপস্থিতিতে আর একটা হলো অক্সিজেনের অনুপস্থিতিতে। তাহলে আমরা শ্বসন এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে এনজাইমের সহায়তায় গ্লুকোজ ভেঙে যে শক্তি উৎপন্ন হয় তাকে শ্বসন বলে। আর যদি আমাদের বলা হয় সবাত শ্বসন কাকে বলে, তাহলে আমরা বলবো যে অক্সিজেনের উপস্থিতিতে এনজাইমের সহায়তায় গ্লুকোজ থেকে যে শক্তি উৎপন্ন হয় তাকে সবাত শ্বসন বলা হয়। তার মানে এটাকে বলা হয় সবাত শ্বসন। এবং অক্সিজেনের অনুপস্থিতিতে এনজাইমের সহায়তায় গ্লুকোজ থেকে যে শক্তি উৎপন্ন হয় তাকে বলা হয় অবাত শ্বসন। বুঝতে পারছো? এটাকে বলা হয় অবাত শ্বসন। আশা করি সবাত শ্বসন এবং অবাত শ্বসন বিষয়টা তোমরা বুঝতে পারছো।